إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত যাবতীয় প্রশংসা গুণগান সমস্ত হামদ সানা সমস্ত তারিফ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত যিনি অক্ষয় অক্ষয় নিরাকার নিরাধার যিনি ওয়াহদাহু লা শারীক যিনার সঙ্গে কাউকে শরীক করা যায় না যিনি হচ্ছেন মেহেরবান যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা যিনি হচ্ছেন রহমানুর রহিম গফুরুর রহিম সত্তার ও জব্বার সেই মহান আল্লাহ আমাদের প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আবার কুল কায়নাতকে একদিন ফানা করে দিবেন আমাদের সকল মানুষকে আবার ওই আল্লাহ পাকের দরবারে যেতে হবে কিয়ামতের ময়দান হবে মাহশারের দিন হবে নফসি নফসির হালাত হবে প্রত্যেক মানুষরাই নেকির জন্য এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছাবে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা সকলে মিলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বলি আল্লাহু আকবার যা কিছু জমিনের মধ্যে রয়েছে সব চাইতে বড় হচ্ছেন আমার আল্লাহ চন্দ্র সূর্য পাহাড় পর্বত আসমান জমিন সমুদ্র তারা যা কিছু দেখছেন সমস্ত জিনিসের চাইতে বড় হচ্ছেন আমার আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহর তাসবিহ করলে আল্লাহ পাক খুশ হয় যে আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাক খুশ হয় যে আল্লাহর জিকির করলে আল্লাহ পাক খুশ হয় যে আল্লাহর মাহফিল সাজালে আল্লাহ পাক খুশ হয় শুধু খুশ হয়ে থেমে যান না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা তুমি আমার ইবাদত করতে এসেছো বান্দা তুমি আমার কোরআন মাজিদের তেলাওয়াত করতে এসেছো বান্দা তুমি আমার জিকির করতে এসেছো বান্দা তুমি আমার মাহফিলে বসেছো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রহমতকে নাযিল করতে থাকবো এবং যতগুলো পিছলা গুনাহ আছে সমস্ত গুনাহগুলো maaf করে সেই গুনাহগুলোকে আমি তোমার নেকিতে বদল করিয়ে দিব বিরাদার ওই আল্লাহ পাক হচ্ছেন গফুরুর রহিম আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর বেশক আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের কথাকে জানেন আজ আপনারা আমার নবীর শানে নবী পাকের মিলাদ সাজিয়েছেন বাড়ির মধ্যে না থেকে সকল ব্যক্তিকে বলবো নবীর মাহফিলে অংশগ্রহণ করুন যেহেতু এই জান্নাতি মাহফিলটা প্রতিদিন হবে না এই পবিত্র স্টেজ প্রতিদিন হবে না এই পবিত্র মিলাদ প্রতিদিন হবে না আজ একত্রিত হয়ে নবী পাকের উপরে দরুদ যে পাঠ করব আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতা মণ্ডলীরা দেখো জমিনের মধ্যে কি হচ্ছে দেখো আজ সিংহমারা গ্রামে কামদেবপুরের মাটিতে কি হচ্ছে আল্লাহর মুকাররম ফেরেশতারা বলবেন মালিক আজকে আপনার বান্দাগণেরা সমস্ত মানুষ একত্রিত হয়ে
নবীর শান বয়ান করতেছেন, গস হাজার শান বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামের শান বয়ান করতেছেন, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করতেছেন। আল্লাহ তোমাকে আল্লাহু আকবার বলে তোমার প্রশংসা করতে আছে, তোমার গুণগান করতে আছে, কখনো তোমার তাসবিহ বয়ান করতে আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, সেই বান্দাগুলোকে আমাদেরকে দেখেছে, আমাকে কি দেখেছেন? আল্লাহ পাকের ফেরেশতাগণেরা বলবেন, মালিক তোমাকে তো ওনারা দেখেনি। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা ওনারা জান্নাত দেখেছে। তখন ফেরেশতা মণ্ডলীরা বলবেন, মালিক ওনারা জান্নাতকেও দেখেনি। তখন আল্লাহ পাক বলবেন, বলো তো ওই মাহফিলে কার জিকির হতো? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ গো ওই মাহফিলে তো আপনার জিকির হতো, আপনার গুণগান হতো, আপনার প্রশংসা হতো, আপনার তারিফ হতো, আর আমার মুস্তাফা কারীমের উপরে দরুদ ও সালাম হতো। নবী পাকের শান, নবী পাকের মান, নবী পাকের ইজ্জত, নবী পাকের রুতবা, নবী পাকের মাকামগুলোকে মানুষের কানে কানে পৌঁছাচ্ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা প্রমাণ হয়ে যাও, তোমরা গবাহি হয়ে যাও। যতগুলো বাড়ি ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, আল আওলাদ ছেড়ে, নিজের ধন দৌলতকে ছেড়ে আমার মাহফিলে গিয়েছিল, আমার দূর মাহফিলে গিয়েছিল, আমি সমস্ত পাপের এক গুনাহগুলোকে মাফ করে ওদেরকে জান্নাতি বানিয়ে মুআজ্জাজ সামানে কিরাম, তাই নবী পাকের শান মান সবাই করতে পারে না, নবীর মাহফিল সবাই করতে পারে না। নবীর মাহফিল করতে গেলে নবীর উপরে ঈমান আনতে হবে। নবীর মাহফিল করতে হলে নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে মানতে হবে। নবী পাক রাহমাতাল লিল আলামিনের শান বয়ান করতে হলে নবীর কালমা পড়তে হবে, মুসলমান হতে হবে, নবীর আশিক হতে হবে, নবীর উম্মত হতে হবে। আমাদের কপাল ভালো, আজকে নবীর শানে শোনার জন্য নবীর মাহফিলে বসেছেন। আরে নাজাতের জারিয়া এটা আমল হয়ে যাবে। নামাজ পড়ছেন, সাজদা কবুল হচ্ছে কিনা আল্লাহ বেহতর জানে। কোরআন তেলাওয়াত করছেন, সঠিকভাবে তেলাওয়াত করতে পারছেন কিনা আল্লাহ পাক বেহতর জানে। মসজিদ আবাদ করছেন, টাকা পয়সা দান করছেন, ওই টাকা পয়সা হালালের রোজগার আছে না হারামের রোজগার আছে আল্লাহ পাক বেহতর জানে। আপনি কারো সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়ে, ওই টাকা পয়সা আপনার জায়েজের ছিল না না জায়েজের ছিল আল্লাহ পাক বেহতর জানে। বেরাদার, কিন্তু আজ নবী পাক রাহমাতাল লিল আলামিনের মাহফিলে এসেছেন, নবীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি মুহাব্বত আছে, নবীর প্রতি প্রেম আছে। সেই ভালোবাসার কারণে আপনি যখন নবীর মাহফিলে এসেছেন, আল্লাহর হাবিব আমার মুস্তাফা বলেছেন, দুনিয়ার মাটিতে যে ব্যক্তিগুলো যার সঙ্গে মুহাব্বত করবে, রোজ মাহশারের দিন ওই ব্যক্তিটা ওনার সঙ্গেই উঠবে। আজ যদি আমরা নিজের জানের চাইছো, নিজের আলো দৌলতের চাইছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মুহাব্বত করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা দুনিয়ার কোনো মেম্বার মুরতাদের সঙ্গে নয়, নবী মুস্তাফার সঙ্গে উঠবো। বেরাদার, আমার নবী পাক রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সাহাবায়ে কেরামরা আপনার আছে, তাবেঈনরা আপনার আছে, তাবেঈনরা আপনার আছে, আইমায়ে মুজতাহিদিনরা আপনার আছে, আউলিয়ায়ে কেরাম আপনার আছে, সুহাদায়ে ইজাম আপনার আছে, আহলে বাইত আপনার আছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাজারো হাজার উম্মত দুনিয়ার মাটিতে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াফাতের পরে হাজার হাজার উম্মত আবার আসবে। ওগো নবী, ওগো আমার মুস্তাফা, ওগো আমার জান, ওগো আমার ঈমান, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, একটা জানতে চাই, জানার বিষয় আছে। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন, বলো কি জানার আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রোজে মাহশারের দিন, কিয়ামতের দিনে আপনার নিকট
আপনার পাশে কে থাকবে? আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন সাহাবাদের কথা শুধু বলেননি, আমার নবী মুস্তাফা তাবেঈনদের কথা শুধু বলেননি, তাবেঈনদের কথা শুধু বলেননি, আমার নবী মুস্তাফা শুধু আইম্মায়ে মুজতাহিদিনদের কথা বলেননি, সুহাদায়ে কিরামদের কথা বলেননি, আলিম উলামা মুফতিদের শুধু কথা বলেননি। আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বলছে, হে আমার সাহাবীরা, তোমরা জিজ্ঞাসা করছো কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যে নাফসির হালত থাকবে, ওই আমার নিকটে কে বেঁচে থাকবে? তো শোনো সাহাবী, যেই মানুষগুলো, যেই ব্যক্তিগুলো, যেই আশিকগুলো, যেই উম্মতগুলো জমিনে পৃথিবীর মাটিতে বেশি করে আমার উপরে দুরূদ পাঠ করবে, ওই মানুষটাই কিয়ামতের ময়দানে আমার পাশে থাকবে। बिरादराई नबी पाक रहमतुल लिल आलमीনের শান বয়ান করতে সবাই পারে না রে বাপ। নবী পাক রাহমাতুল লিল আলামিনের সাদকা হয়, নবী পাকের নিগাহে کرام হয়, নবী পাকের মর্জি থাকে, তারপরে নবীর মাহফিল সাজানো যায়। নবীর মাহফিল সবাই সাজাতে পারবে না, আশিকে রাসূলরা নবীর মাহফিলকে সাজায়। আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহর পরে আমার নবী, আপনার নবী, তাজদারে মদিনা, রাহতে কলব সিনা, নূরে মুজাসসাম রাসূল আকরাম, সারা পা মুজিজা, সারা পা রহমত, সারা পা নিয়ামত, যে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের শান মান কোরআনে পাকের মধ্যে রয়েছে, যে নবীর শান মান হাদিসের মধ্যে রয়েছে, যে নবীর শান তাওরাতের কিতাবের মধ্যে রয়েছে, যে নবীর শান জাবুর কিতাবের মধ্যে রয়েছে, যে নবীর শান জবুর কিতাবের মধ্যে রয়েছে, যে নবীর শান আরশে রয়েছে, যে নবীর প্রশংসা আসমানে রয়েছে, যে নবীর প্রশংসা চাঁদে রয়েছে, যে নবীর প্রশংসা সিতারায় রয়েছে, যে নবীর প্রশংসা সূর্যে রয়েছে, যে নবীর প্রশংসা লাহওয়ে মাহফুজে রয়েছে, যে নবীর প্রশংসা ফেরেশতাদের কপালে আছে, যে নবীর প্রশংসা হুর গিলমানের সিনাতে আছে, যে নবীর প্রশংসা জান্নাতের গেটের মধ্যে আছে, যে নবীর প্রশংসা জান্নাতের দরওয়াজার মধ্যে রয়েছে, যে নবীর প্রশংসা জান্নাতের জালানার মধ্যে রয়েছে, যে নবী পাকের প্রশংসা জান্নাতের গাছের মধ্যে আছে, গাছের ডালের মধ্যে আছে, ডালের পাতার মধ্যে আছে, যে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের প্রশংসা আসমানের চাপচায় আছে, জমিনের নিজামের জায়গায় আছে, সেই নিজাম পর্যন্ত আমার নবীর মুস্তাফার প্রশংসা রয়েছে। আমার আল্লাহ পাক বলে, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, যে জায়গায় আমার মাহবুবিয়া আছে, ওই জায়গায় তোমার রিসালাত রয়েছে। হে আমার বন্ধু, যে জায়গায় আমার নাম আছে, ওই জায়গায় তোমারও নাম আছে। হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, তোমাকে তৈরি না করলে, তোমাকে সৃষ্টি না করলে, তোমাকে পয়দা না করলে, আমি আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী গাছপালা চন্দ্র সূর্য কিছুই তৈরি করতাম না, জিন্নাত ফেরেশতাকে তৈরি করতাম না, জান্নাত জাহান্নামকে তৈরি করতাম না, আদম ইসমাঈল নূহ ইব্রাহিম নবীকে তৈরি করতাম না, হযরতে ইয়াকুব নবীকে তৈরি করতাম না, সুলাইমান নবীকে তৈরি করতাম না, হযরতে আসিয়াকে তৈরি করতাম না, হযরতে হাজরাকে তৈরি করতাম না, মা মারিয়ামকে তৈরি করতাম না। হে আমার মুস্তাফা, হে আমার বন্ধু, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে আমি যে এক আল্লাহ আছি, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কেউ জানতে পারতো না। মুস্তাফা বন্ধু আমার, তোমার জন্য তো আমি নিজের রব্বিয়তকে জাহির করেছি, আমি যে এক আল্লাহ আছি, আমি তোমাকে দ্বারা তোমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিয়েছি। যেহেতু কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে আমার বন্ধু তুমি বলে দাও আল্লাহ এক আছে। যখন মক্কার লোকেরা, যখন বেদী
বেদিনরা নবী মুস্তাফা সরবরে কোন সঙ্গে মোকাবেলা করতে লাগলে যখন বেদিনরা বিরাদর নবী পাকের কাছে দলিল চাইতে থাকলে যেহেতু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যে এসেছেন রহমত বিতরণ করার জন্য এসেছেন বরকত বিতরণ করার জন্য এসেছেন জ্ঞান সুকুন বিতরণ করার জন্য এসেছেন আরাম রাহাত বিতরণ করার জন্য এসেছেন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মক্কার গলিতে গলিতে শান্তিকে প্রচার করছেন নবী আমার মক্কার গলিতে গলিতে কোরআন প্রচার করছেন নবী মুস্তাফা আমার মক্কার গলিতে গলিতে হাদিস প্রচার করছেন নবী মুস্তাফা আমার মক্কার গলিতে বেরাদার আল্লাহ পাকের বাণী প্রশংসা করতে আছে মানুষের কাছে পৌঁছাতে আছে কিন্তু কিছু বেদিন রয়েছে যিনারা নবী মুস্তাফাকে দেখতে পায়নি নবী মুস্তাফাকে দেখো কালেমা পড়তে পারেনি নবী মুস্তাফাকে দেখো চিনতে পারেনি আমার নবী মুস্তাফা বলল দেখো তোমরা যে মাটিকে পূজা করছো আগুনকে পূজা করছো হাওয়াকে পূজা করছো তোমরা যে গাছপালাকে পূজা করছো তোমরা যে গায়র আল্লাহকে পূজা করছো এগুলো ছেড়ে দাও এগুলো পূজা করতে বন্ধ করে দাও এগুলো ইবাদত করতে বন্ধ করে দাও যেহেতু সূরত সারা দিন থাকে রাতে থাকে না চাঁদ রাতে থাকে সারা দিন থাকে না তোমরা যা কিছু দেখছো ইনাদের তো কিছু নিজেরই ইখতিয়ার নাই তাহলে ইনারা তোমাদের মাবুদ কেমন করে হবে তোমরা ইনাদের ইবাদত করতে ছেড়ে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সারা মুজিজা মক্কার নগরীতে আমার আল্লাহ পাকের এক ওয়াহদানিয়াতের পরচম লহরাতে থাকলো কিন্তু বেদিনরা নবীর কাছে প্রমাণ চাইলে নবীর কাছে দলিল চাইলে নবী পাকের কাছে ওনারা প্রমাণ চাইছেন হে নবী আপনি যে আল্লাহকে এক বলে দাওয়া করছেন আল্লাহকে ওয়াহদানিয়ত বলে দাওয়া করছেন উনি ইবাদতের লায়ক উনি সাজদার লায়ক অন্য কেউ সাজদার লায়ক নাই অন্য কেউ রাজিক দাতা নয় অন্য কেউ হায়াত ও মওতের মালিক নয় হে মুহাম্মদ বলো তার দলিল কি তার প্রমাণ কি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে বলল জিবরিল যাও আমার নবীর কাছে আমার বন্ধুর কাছে এই আয়াত নাযিল করিয়ে দাও সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম আসলেন আল্লাহ পাকের দরবার থেকে মুস্তাফা জানে রহমতের দরবারে নবী মুখতারে আলামের দরবারে আসার পরে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সালামকে গ্রহণ করুন নবী আমার জিবরিল আমিনের সালামকে গ্রহণ করলেন এবার হযরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এই পবিত্র আয়াতকে নাযিল করেছেন হযরত জিবরিল আমিন আমার নবীকে সূরা ইখলাসের আয়াত নাযিল করে দিল বলল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হে নবী তুমি বলে দাও আল্লাহ এক আছে আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াজ আছে লামি আলী ওয়ালামি উলা পাকের কোনো ছেলে নাই আল্লাহ পাকের কোনো বাপ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো আওলাদ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কারো আওলাদ ছেলে নয় বেরা আপনি বুঝতে পারেন আমার আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতো যে আমি এক আল্লাহ আছি আমি এক মাবুদ আছি আমি এক ইলাহ আছি আমি খালিক আছি আমি রাজ্জাক আছি আমি ওয়াহদাহু লা শারীক আছি কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুস্তাফা করিম রহিমের দ্বারা উম্মতদেরকে নবীর উম্মতদেরকে জানাচ্ছে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা মুস্তাফাকে গ্রহণ করে নিবা যতক্ষণ পর্যন্ত তোমরা মুস্তাফার কথাকে না শ্রেষ্ঠ করবা না গ্রহণ করবা ততক্ষণ আল্লাহকে মানা চলবে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মক্কার নগরে বলতে থাকলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ পাক এক আছে আল্লাহ পাক এক আছে আল্লাহ পাক এক আছে আল্লাহ দ্বিতীয় নাই আল্লাহ বেনিয়াজ আছে আল্লাহর কোনো সন্তান নাই আমার মুস্তাফার কথায় আবু বকর সিদ্দিক আল্লাহকে এক মেনেছেন উমরে ফারুক আল্লাহকে এক মেনেছেন উসমানে গনি আল্লাহকে এক মেনেছেন হযরত আলী হায়দার আল্লাহকে এক মেনেছেন হযরত বিলাল হাবশি আল্লাহকে এক মেনেছেন হযরত তালহা আল্লাহকে এক মেনেছেন হযরত জুবাইর আল্লাহকে এক মেনেছেন হযরত
যায়েদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহকে এক মেনে নিয়েছেন নবীর কথায়, ওনারা জান্নাতি হয়ে গেছেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। নবী মুস্তাফার কথায় যিনারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছেন, আমার নবী ওনাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। बिरादर, তাই আজ নবী মুস্তাফার শান মান, নবীর রুতবা, নবীর মাকাম শুনতে বসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মানুষের হাজিরিকে কবুল করে নেয়, জোরে বলে আমিন। বিরাদর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে পরে আমার মুস্তাফা করিমের উপরে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পাঠ করি, যেন আপনার আমার অন্ধকার কবরের সাথী এই দুরূদটা হয়ে যায়, নাজাতের জারিয়া আখিরাতের দিনে যে নফসি নফসির হালতে সবাই থাকবে, ওই নফসি নফসির হালত থেকে আমাদের প্রত্যেক মানুষকে যেন এই দুরূদ শরীফটা বাঁচিয়ে নেয়। এমন ভাবে দুরূদ পড়ব যেন গুম্বাদে খাজরা মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমাদের দুরূদটা পৌঁছে যায়। আমার নবী যেন আমার নবী তো আমাদের জানেন, যেহেতু আমাদের নবী মৃত্যু নবী নয়, আমার নবী হচ্ছেন জিন্দা নবী। বিরাদার, ওই নবী পাকের উপরে একবার দুরূদ ও সালাম পাঠ করি, সকলে মিলে মুহাব্বতের সঙ্গে দুরূদ পড়ব। বাবা, দুরূদ পড়লে কি হবে? নিজের কলবটা পরিষ্কার হবে। দুরূদ পড়লে কি হবে? আপনার অন্ধকার কবরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে। দুরূদ পড়লে কি হবে? আপনার কাজ কাম নাই, টাকা পয়সা নাই, এর বাড়ি ওর বাড়ি দৌড়াচ্ছেন, বন্ধুর কাছে বলছেন বন্ধু 5000 10,000 ধার দাও না, 20,000 ধার দাও না। এই যে আপনি একটা নফসির মধ্যে পড়ে রয়েছেন, পরেশানিতে পড়ে রয়েছেন, মুসিবতের মধ্যে পড়ে রয়েছেন, আপনাকে বলবো বন্ধু, আপনাকে মানুষের বাড়িতে যেতে হবে না টাকা পয়সা ধার নেওয়ার জন্য। আপনি রোজানা নিজের বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিনের উপরে শুধু 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদের বরকতে তোমার বাড়িতে রহমত ও বরকত নাযিল করতে পারবে। আপনাকে এক ব্যক্তির বাড়িতে আর যেতে হবে না, মানুষের কাছে হাত পাততে হবে না, নবীর উপরে বেশি করে দুরূদ পড়ে আল্লাহ পাক আপনার টাকা পয়সাতে বরকত নাযিল করে দিবে। তাই মুহতারাম সামাইনে কেরাম, দুরূদ পড়লে কি হবে? দুরূদ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগুলোকে maaf করে দেয়। দুরূদ পড়লে নবীর নিকট হওয়া যায়, দুরূদ পড়লে সাহাবায়ে কেরামদের নিকট হওয়া যায়, দুরূদ পড়লে তাবেঈন তাবেঈনদের নিকট হওয়া যায়, দুরূদ ও সালাম পাঠ করলে আউলিয়ায়ে কেরামদের নিকট হওয়া যায়, দুরূদ পাঠ করলে ইমামদের নিকট হওয়া যায়। যেহেতু দুরূদ এমন একটি ওয়াজিফা, এমন একটি আমল, যে আমল সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, বুজুর্গানে দ্বীনরা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা করেছেন, সুহাদায়ে কেরামরা করেছেন, হযরতে ইমামে আযম আবু হানিফা করেছেন, হযরতে ইমামে শাফি করেছেন, হযরতে ইমামে আহমদ বিন হাম্বল করেছেন, হযরতে ইমামে মালিক করেছেন। দুরূদ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পাঠ করেছেন। দুরূদ আমার গরীব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি পড়েছেন। তার মতো আল্লাহ পাক নবীর সাদকায় নবীর দুরূদের ফজিলতে হিন্দুস্তানের মাটিতে আমার গরীব নওয়াজকে বাদশাহ বানিয়ে দিয়েছে। নারায়ে নারায়ে গৌস দামান, আলী কা দামান, হোসেন কা দামান। বিরাদার মুহতারাম সামাইনে কেরাম, নিজের বাড়িতে মোবাইলের মধ্যে গান বাজনা না শুনে বেশি করে দুরূদের ওয়াজিফাটা আমল করতে থাকবেন। দুরূদ পড়লে না আপনি আশিকে রাসূল যদি হতে চান, রাত্রে বেলা ইশার টাইমে ওযু করে নিজের শরীরের মধ্যে আতর মেখে নবী পাকের উপরে দুরূদ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। দেখবেন একদিন আমার নবী মুস্তাফা গুম্বাদে খাজরায় আরাম फरमाने वाला अपना
আপনার বাড়িতে এসে আপনার সঙ্গে দিদার করিয়ে যাবে। বদদুহা চেহারা জিয়ারত হয়ে যাবে, নূর আলা নূরের জিয়ারত সাক্ষাৎ মুলাকাত হয়ে যাবে, আল্লাহর বন্ধুর সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। দুনিয়াতে যত আপনি মানুষ দেখেছেন, যত আপনার নজর যত দূর পর্যন্ত পৌঁছাইছে, বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত যত আপনি জিনিস দেখেছেন, যখন আমার নবী মুস্তাফাকে দেখবেন, প্রত্যেক জিনিসগুলো প্রত্যেক মানুষের শরীরগুলো প্রত্যেক মানুষের মুখমণ্ডলগুলো একদিকে থাকবে, আমার নবী মুস্তাফার চেহারা একদিকে থাকবে। बिरादर इमनीते बोले नहीं बिरादर, चांद से तस्बीह देना ये भी क्या इंसाफ है, चांद से तस्बीह देना ये भी क्या इंसाफ है, चांद में खुदा है मेरा नबी का चेहरा साफ है। चांद झुक जाता है जिधर उंगली उठाते हैं महद में, चांद झुक जाता है जिधर उंगली उठाते हैं महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर। बिरादर আমার নবী মুস্তাফার উংলি মুবারকের ইশারায় আসমানের চাঁদ খেলা করত, যেহেতু আসমানের চাঁদ জানে যেই মুস্তাফা রুয়ে জমিনে এসেছে এই মুস্তাফার জন্যই আল্লাহ আমাকে তৈরি করেছেন। বলুন बिरादर नबी पाकेर ऊपर मोहब्बतेर संगे सकले शरीफ पाठ करी अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना मुअज्जज सामाइन किराम আমরা নবীর মাহফিল কেন সাজাবো, নবীর লঙ্গর কেন করব, নবীর জলসা কেন করব, নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী কেন পালন করব, আপনাকে বলবো বিরাদর আমরা নিজের পয়সা দিয়ে এগুলো করছি। কেউ যদি জ্বলে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকুক, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর উম্মত আছি, আমরা নবীর আশিক আছি, আমরা এই পবিত্র মাহফিল করছি এবং আগামীতেও করতে থাকব। যত নবীর মাহফিল হতে থাকবে তত নবী পাকের সাদকায় আল্লাহর রহমত ও বরকত করতে থাকবে, যত নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকবে তত আল্লাহ তাবারক ওয়া তাআলা বালাবাসীগুলোকে দূরে সরাতে থাকবে। আর যতবার নবী পাকের মিলাদ মানাতে থাকবে, হযরতে উসমানে গনি বলেছেন নবীর মিলাদের খুশিতে যেই ব্যক্তিগুলো এক দিরহাম নবী পাকের জুলুসে খরচ করবে তো ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে উসমানে গনির সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। তাই বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া কে নবী, আমার নবী হচ্ছেন নূর আলা নূর, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হচ্ছেন সারাপা মুজিজা, আমার নবী হচ্ছেন সারাপা নিয়ামত। যেই নবী মুস্তাফা গৌসে আজমকে চমকাইছে, যেই নবী মুস্তাফা খাজা গরিব নওয়াজকে চমকাইছে, যেই নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে চমকাইছে, যেই নবী মুস্তাফা উমর ফারুককে চমকাইছে, যেই নবী মুস্তাফা হযরত মাওলানা আলী সেলা খোদাকে চমকাইছে, যেই নবী আমার হাসনাইন কারিমাইনকে চমকাইছে, যেই নবী আমার হযরত আবু হুরায়রাকে চমকাইছে, যেই নবী আমার হযরত আনাসকে চমকাইছে, যেই নবী আমার হযরত তালহা হযরত জুবাইরকে চমকাইছে, যেই নবী মুস্তাফা হযরত খাব্বাবকে চমকাইছে, যেই নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আলা বিলালকে এমন চমকাইছে, এমন চমকাইছে, আমার নবী মুস্তাফা হযরত বেলালকে বলল বেলাল তুমি কাবার মুয়াজ্জিন হয়ে যাও। নবী মুস্তাফার কথায় বেলাল হাবশী কাবার মুয়াজ্জিন হয়ে গেল, কাবার দিকে মুখ করে আযান দিতে থাকলো। এবার আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে বলছে বেলাল এবার তুমি কাবার ছাদের উপরে উঠে যাও। হযরত বেলাল নবী মুস্তাফার কথায় কাবার ছাদে উঠলেন। বেলাল হাবশী বললেন ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত কাবার দিকে মুখ করে আযান দিতেছিলাম, কিন্তু আমার হাবিব আজকে তো আপনি আমাকে কাবার ছাদে উঠিয়ে দিলেন, কার দিকে মুখ করে আযান দিব? আমার নবী মুস্তাফা বললেন তুমি এবার আমার দিকে মুখ করে আযান দিয়ে
बिरादर आला हजरत अजीमुल बरकत बोलेছেন हाजियो आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके हो काबे का काबा काबे का काबा भी देखो मोहतरम सामाईन किराम के नबी को আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন হবে নবী মুস্তাফার আম্মা জান সাইয়্যিদানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন আমার নূরে নজর জানে জিগার আমার কলেজার টুকরা আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসলো আমি দেখতে